হে গাইজ, ফাইনালি আজকে আমরা ল্যাজারাসের ৮ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। তো গত এপিসোডে আমরা জানতে পেরেছিলাম যে হর্ষ এখানে স্কেনারের কলিগ ছিল হেগ ইনস্টিটিউটে, যেখানে হাপনা তৈরি করা হয়েছিল। ওকে, এখানে আমাদের এপিসোডের শুরুতে দেখানো হয় একটি মেয়ের দৃশ্য যে পিয়ানো বাজাচ্ছে। এটি একটি স্মৃতি। তখনই এখানে আমাদের দেখানো হয় ক্রিসের দৃশ্য। এখন আপনাদের মনে থাকবে ক্রিস সেই মেয়েটিকে পেয়েছিল। তারপর তারা এখানে চলে এসেছে একটি অয়েল রিগে, তেল উত্তোলনের প্ল্যাটফর্মে। এখানে তাকে আটকে রাখা হয়েছে। অন্যদিকে এখানে আমাদের ল্যাজারাসের দৃশ্য দেখানো হয়। এই লোকেরা সবাই এখানে বসে আছে। এখন এখানে লিল্যান্ড জিজ্ঞেস করে ক্রিস সম্পর্কে, কিন্তু তার আগেই ডাক এখানে হার্শকে এটাই বলে যে তার আগে আমাদের কোনো জরুরি কথা বলতে হবে। তুমি কেন বললে না যে তুমি হেগ ইনস্টিটিউটে স্কিনারের সাথে কাজ করতে এবং সেখানেই হাপনা তৈরি হয়েছিল? তো এখানে হার্শ জানায় যে হ্যাঁ, একদম ঠিক বলেছ, তাকেই ইনফরমেশন কখনো না কখনো তো বলতেই হতো। তো স্বাভাবিক ব্যাপার, যেখানে সেই হাপনা তৈরি করা হয়েছিল সেখানে সে স্কিনারের সাথে কাজ করত, কিন্তু তারপরে স্কিনার হঠাৎ করে সেখান থেকে চলে গেল কিছু না বলে। ওকে, তারপর হর্ষ সেই ইনস্টিটিউট ছেড়ে দিয়েছিল। ৩ বছর পর আমরা এখানে এসেছি এবং স্বাভাবিকভাবেই এখন সবাই জানে এখানে কি সিন চলছে, ঠিক আছে না? তো ডাক জিজ্ঞেস করে যে তুমি কার জন্য কাজ করো। তো হর্ষ জানায় যে আসলে তোমার তো জানাই থাকার কথা, কিছুটা আন্দাজ তুমি করতেই পারো। তো মূলত সে একটি স্পেশাল টাস্ক ফোর্সের জন্য কাজ করে, যা এনএসএ দ্বারা তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবং তারা হর্ষকে এ কারণেই পছন্দ করেছে কারণ সে স্কিনারকে চিনত। তো লিল্যান্ড বলে যে আরে এসব কি কথা বলছো তোমরা, মানে আমরা ক্রিস সম্পর্কে কেন কথা বলছি না। তো এখানে আমাদের ক্রিসের দৃশ্য দেখানো হয়। এদিকে একটা লোক আসে এবং ভাই যে একটু বলদ টাইপের লোক থাকে না, সেরকম সে এখানে আসতেই ক্রিসকে মারা শুরু করে দেয়। সে বলে তুমি একজন বিশ্বাসঘাতক। তখনই সেই মেয়েটি এখানে চলে আসে, আর তার নাম ইঙ্গা। আর মূলত সে ক্রিসকে আলেকজান্ড্রা বলে ডাকছে, যা তার আসল নাম, মানে আসল নামও নয় সত্যি বলতে। ইঙ্গা এটাই বলে যে আমি তোমাকে নিজের হাতে মারতে চেয়েছিলাম এবং ফাইনালি এখন তুমি আমার সামনে চলে এসেছো। ল্যাজারাস ক্রিসের ইনফরমেশন বের করার চেষ্টা করে। তার জিপিএস ট্র্যাকার গত রাতেই অফ হয়ে গিয়েছিল, কিন্তু এটি আর্কটিকের কাছে আছে যেখানে একটি পরিত্যক্ত অয়েল রিগ আছে। তো মোস্ট প্রবাবলি সেখানেই থাকতে পারে, কারণ ওটা এমন এক জায়গা যেখানে রাশিয়ান স্পাই নেটওয়ার্ক চলে। ওকে, ওটা তাদের সিক্রেট ফিড আউট। ওকে, হর্ষ জানায় যে তার কাছে শুধু 3 দিন সময় আছে। 3 দিন পর তার রিস্ট ব্যান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে আর সে মারা যাবে, আর এমনটাই সে নিজে চেয়েছিল। অন্যদিকে এখানে আমাদের দেখানো হয় আবার ইঙ্গার দৃশ্য। সে এটাই বলে যে তুমি যত খুশি ফেসিয়াল সার্জারি করিয়ে নাও, কিন্তু তুমি নিজেকে বদলাতে পারবে না। আসলে এই দুটো দৃশ্য একসাথে চলছে। যদি আমি সংক্ষেপে আপনাকে বলি, ক্রিসও একজন রাশিয়ান স্পাই ছিল, আগে রাশিয়ান এজেন্ট ছিল, ঠিক আছে না? আর একটি প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক আগে, অর্থাৎ 3 বছর আগে। সেই সময় এখানে এমনটা মনে করা হচ্ছিল যে ক্রিস মারা গেছে, কিন্তু ইঙ্গা জানতো যে সেই সময় ক্রিসের বডি পাওয়া যায়নি। তো সে এটা জানতো যে সে অবশ্যই কোথাও না কোথাও বেঁচে গেছে। তারপর থেকে এখানে ক্রিস তার আইডেন্টিটি বদলে ফেলে, ওকে না? সে নিজের ফেসিয়াল সার্জারিও করিয়ে নেয়, নামও চেঞ্জ করে নেয়, ঠিক আছে না? আর সে এদের ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাই তারা তাকে বিশ্বাসঘাতক বলছে। ওকে, এখন এই লোকেরা এখানে এটাই ডিসাইড করে যে তারা ক্রিসকে বাঁচাতে যাবে, কিন্তু হার্শ তাদের থামিয়ে দেয়। সে এটাই বলে যে তোমাদের কোনো চান্স নেই রাশিয়ান এজেন্টসদের সামনে, তাই তোমরা যেও না। কিন্তু তারা হার্শের কথা মানে না এবং এখান থেকে বেরিয়ে যায় ক্রিসকে সাহায্য করার জন্য। এখন এই লোকেরা আলোচনা করে যে এই ইনফরমেশনটা যে বিশ্বাসঘাতক ধরা পড়েছে, এই ইনফরমেশন আমাদের পাস করতে হবে মাদারল্যান্ডে, ঠিক আছে না? তাদের ইনফর্ম করতে হবে। কিন্তু ইঙ্গা এটাই বলে যে এটা আমার পার্সোনাল প্রবলেম, এটা আমি নিজে সামলে নেব, ঠিক আছে না? তো তাদের ইনফর্ম করার কোনো দরকার নেই। এখন এই লোকটির তো ক্রিসের উপর খুব রাগ হচ্ছিল, তো সে তাকে মারা শুরু করে, ঠিক আছে? কারণ ক্রিস তাকে এটাই বলেছিল যে কি হলো, মা বোকা দিয়েছে। তো ক্রিসও কম নয়। ওকে, দ্বিতীয়ত এই লোকেরা এখানে অসলো এয়ারপোর্টে পৌঁছে গেছে। এখনও তাদের নর্দার্ন এরিয়াতে যেতে হবে যাতে তারা একটু কাছাকাছি পৌঁছাতে পারে, সেখান থেকে শিপ নিতে পারে। কিন্তু সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তখনই হর্ষ তাদের কন্ট্যাক্ট করে। সে বলে যে সেখানকার অর্গানাইজেশনের মাধ্যমে আমি তোমাদের জন্য একটি হেলিকপ্টার অ্যারেঞ্জ করে দিয়েছি, তারা তোমাদের যতটা সম্ভব কাছে পৌঁছে দেবে। আর এলেনার জন্য একটি বেসও তৈরি করে দেওয়া হয়েছে যাতে সে তার কম্পিউটারের জাদু দেখাতে পারে। ওকে, যদিও তোমরা প্রোটোকলের বাইরে গিয়ে কাজ করবে। এখন স্বাভাবিকভাবেই এছাড়া আমরা কিছু করতে পারি না। এখানে আমাদের আবার সেই মেয়েটির দৃশ্য দেখানো হয় যে পিয়ানো বাজাচ্ছে। তার হাতের উপর আরেকটি হাত আসে একটি মেয়ের, ঠিক আছে? এখানে এই লোকটা তো ভাই পুরো রাগ ঝাড়ছে, কারণ ক্রিস অজ্ঞান হয়ে গিয়েছিল। তো তার উপরে সে পানির বালতি দিয়ে পানি ছুঁড়ে মারে, ঠিক আছে? তো ক্রিস বলে যে হ্যাঁ, নিজেকে খুব শক্তিশালী ভাবছো তুমি, একটা মেয়ে যে চেয়ারের সাথে বাধা আছে তার উপর জুলুম করছো, হ্যাঁ? অন্যদিকে এরা সবাই বেরিয়ে পড়েছে। এরা এখান থেকে যাওয়ার জন্য অনেক বড় একটি শিপ পেয়ে গেছে। এলেনা বলে হ্যাক করার জন্য নেটওয়ার্ক পাওয়া গেছে, কিন্তু অয়েল রিগে তেল উত্তোলনের প্ল্যাটফর্মে যে নেটওয়ার্ক থাকে সেটা অফ থাকে, ওকে? সেটা অফলাইন থাকে।
তাই সে ওটা হ্যাক করতে পারে না যতক্ষণ না ভেতর থেকে ওটা অন করা হচ্ছে। এখানে আমাদের লিল্যান্ড এবং এক্সেলের দৃশ্য দেখানো হয়, যারা একটি বোটের ভেতরে থাকে এবং সেটার ওপরে একটি চাদর দেওয়া থাকে, যাতে এদের দেখতে হিমবাহের মতো মনে হয়। ওকে, এদের সাবধান করে দেয়া হয় যে এদের কোনো রকম ঝামেলা করা চলবে না, কারণ এরা রাশিয়ার ভেতরে যাচ্ছে এবং যদি সামান্যতম ভুল হয় তবে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তো এদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। ওকে, এই লোকটা এখানে ক্রিসকে এটাই বলে যে, ব্যাপার কি, তুমি নিজেকে খুব চালাক মনে করো, এসব ফালতু বকবক করছো যাতে আমি তোমাকে খুলে দিই। তো ক্রিস বলে যে, বাহ, যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি বুদ্ধিমান তুমি, অতটাও বোকানো। তো এই লোকটা আবার এখানে মারা শুরু করে দেয়। ক্রিসকে ভাই উঠিয়ে উঠিয়ে আছাড় দেওয়া শুরু করে পাগলের মতো। ঠিক আছে, আমাদের দেখানো হয় যে লিল্যান্ড এদিকে একটা ড্রোন কন্ট্রোল করছে, যেটা দেখতে একদম পেঙ্গুইনের মতো। ওকে, এদিকে পানির নিচ দিয়ে এক্সেল যাচ্ছে, এই অয়েল রিগের কাছে প্রায় পৌঁছে গেছে সে। আর অন্যদিকে এদিকে এই জাহাজটা ছেড়ে দিয়ে ডাগ একটি ছোট লাইফ বোটের মধ্যে ঝাঁপ দেয়। এক্সেল ফাইনালি এখানে ভেতরে ঢুকে পড়েছে এবং এখানে এরা সবাই জানতে পেরেছে যে একটি জাহাজ অনবরত এদের দিকে এগিয়ে আসছে। তো এরা সেটার ওপর নজর দিতে শুরু করে। ওকে, এক্সেল এখানে মেইন সার্ভার রুমে চলে আসে। অন্যদিকে এই লোকটা তো ভাই অনবরত ক্রিসকে টর্চারই করে যাচ্ছে। সে বলে যে দুর্ঘটনা তো ঘটতেই থাকে, তো সে নিজের চাকু বের করে ফেলে তাকে মারার জন্য। কিন্তু তখনই এখানে একটা মেসেজ আসে এদের সবার কাছে যে একটি অজানা জাহাজ আমাদের দিকে এগিয়ে আসছে, তো তাড়াতাড়ি এসো। তো এই লোকটা যাওয়ার আগে এটাই বলে যে, ওই, তুমি জানো তো যে ইঙ্গা বলেছে একে জীবিত রাখতে হবে। ঠিক আছে, এখানে এক্সেল সার্ভার অন করে দেয় যাতে এলেনা সহজেই এই অয়েল রিগ অ্যাক্সেস করতে পারে। দ্বিতীয়ত, এই জাহাজটি এখানে এই অয়েল রিগের সাথে ধাক্কা খায় এবং এখানে আগুন লাগা শুরু হয়ে যায়। ওকে, এখন এখানে সবার নজর যায়। ক্রিস ওঠে এবং ভাই এই লোকটাকে খুব বাজেভাবে মারা শুরু করে এবং ভাই সত্যি বলতে 2-3 লাথির ধাক্কা মাত্র লোকটা আরামসে শুয়ে পড়ে, সে অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে না? যার পর ক্রিস এখান থেকে বেরিয়ে যায়, এলেনা তাকে দেখে ফেলে এবং সে এক্সেলকে বলে যে কোথায় কোথায় যেতে হবে। ইঙ্গা জানতে পেরে যায় যে এই জাহাজটি একটি ধোঁকা ছিল এবং অবশ্যই আমাদের অয়েল রিগের ভেতরে অনুপ্রবেশকারী আছে। তো এই লোকেরা এখানে লড়াই শুরু করে দেয় এবং মূলত নিজের কাজ করে। ঠিক আছে না? এক্সেল এখানে অনবরত ক্রিসের কাছে যাওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে ডাগ, এলেনা এবং লিল্যান্ড এখানে এই সৈনিকদের সাথে লড়াই করার চেষ্টা করছে, মানে যেভাবেই হোক। ঠিক আছে, ফাইনালি এই লোকটা এক্সেলকে এক কোণায় চেপে ধরে ফেলে, কিন্তু তখনই এখানে লিল্যান্ডের ড্রোন আসে এবং একটি লোককে খতম করে দেয়। অন্য লোকটিকে এখানে এক্সেল খতম করে। ওকে না? যার পর আমাদের দেখানো হয় যে এই হিমবাহের যে আড়াল ছিল সেটা ধরা পড়ে যায়। এরা এটার ওপর অ্যাট্যাক করা শুরু করে দেয়। লিল্যান্ড নিচে পানির মধ্যে ঝাঁপ দেয়। ডাগ তাকে বাঁচানোর জন্য আসে নিজের বোটে করে, কিন্তু ভাই সে এদের খুঁজবে কিভাবে? এখানে সে একটি ইকুইপমেন্ট পায়, তো এক্সেল সেটার ব্যবহার করে ভাই সারফেসের ওপর চলে আসে এবং ফাইনালি এরা বেঁচে যায় এবং ক্রিসকে রেস্কিউ করে নেয়। যার পর আমাদের দেখানো হয় যে পৃথিবী ধ্বংস হতে আর মাত্র 12 দিন বাকি। আর ভাই এই এপিসোডে খুব একটা কিছু তো করতে পারল না এরা। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও, নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড বাই।